ভ্যাকেশন শেষ হয়ে যাক আর আমরা চেরাপুঞ্জি থেকে আওয়ার পর ভাবলাম এর ভিতরে আমরা তোরা বাড়ির দ্বারা একটা জায়গা আছে এটা এক্সপ্লোর করিলাই। তো এই মুহূর্তে আমরা চার বন্ধু মিলিয়ে রওনা দিয়েছি গারদ যেতাম, যেখানের মধ্যে একটা ছোট ঝর্ণা আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি, এটা হইল গিয়ে আমরা আটলিছড়া বাগান চৌমাথা। এখান থেকে রাস্তা গেছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে, তো আপনারা সঙ্গে তখন দেখবা আমরা কোন রাস্তা দিয়ে যাই, কীরকম ঝর্ণাটা। যারা দেখছেন তো নিশ্চয় দেখছেন, যারা দেখছেন না তারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে জায়গাটা ভালো করে উপভোগ করতে পারবা। এটা হইল কি আমরা কাটলিছড়া বাগান যে রোড আছে, এই রোড দিয়ে যে আমরা পুকাবলির রাস্তা দিয়ে যাই। এটা এখানে একটা পিছনে আমরা একটা রেল ক্রসিং আছে, এটা ক্রস করছি। এটা ছোটো একটা ব্রিজ। একটু আগে কেউ ফাইমা একটা আনন্দবাজার, তো আমরা দোলাইতে একটা আনন্দবাজার আছে, এখানে একটা আনন্দবাজার। এই বাম সাইডের রাস্তাটা বিপিন চড়া দন ছড়া হইয়া ওদিকে গিয়া বলদা বলদি হইয়া সুলতানি তেমুকাত বার হয়েছে, আর সোজা গিয়া হইল গারদপুঞ্জি। তো এইরকম রাস্তা, খুব সুন্দর রাস্তা, সাইডে দিয়া অনেক বড় বড় বাগান আছে। তো এরকম রাস্তা দিয়ে আমরা যাই, আর খুব সুন্দর রাস্তা। আর রাস্তাটার মধ্যে আপ আছে অনেক। সামনে গিয়ে একটা বড় টার্নিং আছে। শুনলাম আমরা এখানে বাম সাইডে একটা ঝর্ণা আছে। তো আমরা এটা না দেখিয়া একদম পাহাড়ের চূড়ায় গিয়ে যে ঝর্ণা, এটা দেখার লাগে আমরা যাই। আর এটা লেখা আছে ওয়েলকাম টু খরওয়াত। তো এখান থেকে শুরু হয়েছে গারদপুঞ্জি। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাই। আর এখানে ছাত্ররা আইতিরা, তো এর মাঝে মধ্যে ছোটো ছোটো গাড়িও পাওয়া যায়, গাড়িগুলো কম চলে এই রাস্তা দিয়া। এই রাস্তা দিয়া আবার তোমার করিমগঞ্জও যাওয়া যায়। আমরার মতো আরও মানুষ এরকম মানে দেখা যায় এখানের মধ্যে। খুব সুন্দর রাস্তা। আপনারা যারা গেছেন না এখনও, আপনারা নিশ্চয় ট্রিপ সেট করবা এখানে যাওয়ার লাগিয়া। এখানে খুব সম্ভব জলের ব্যবস্থার কাজ চলের। এই হলো গারদের যে চৌমাথা। এখানে ডান দিকে গেছে তোমার কালিদাস, আর বাম দিকে একটু জায়গায় গিয়া গেছে তোমার আমরা যে ঝর্ণা যেতাম এটা। আর সোজা গেলে গিয়া হইল গিয়া করিমগঞ্জ ইয়ার জায়গা আর কি। এখানে ছোটোখাটো বিল্ডিং আছে, মানুষ আছেন, ছোটো ছোটো বাচ্চারা আছেন। এখানে খুব সুন্দর পরিবেশ আছে, মানুষগুলোও খুব ভালো। এখানের মানুষ মানে আমরা যেরকম যে সময় যারা সাহায্য চাইছে তারা দিছে আমরা রে। তো এখানে একটা স্কুল আছে খুব সুন্দর। এই ছোটো বাঙ্গা রাস্তা দিয়ে আমরা যাই। এখানে সেখানের কিছু বাচ্চারা মানে জল নেওয়ার লাগে বার হয়েছে, তার সঙ্গে অনেক সময় কথা কইলাম। বাচ্চাগুলো খুব বেশি কিউট এবং বেশি সুন্দরে কথাবার্তা হয়। আমরা তারা কইয়া দিল কেমন জায়গা যাইতাম। এখানে একটু জায়গায় রাস্তা খারাপ আছে, অবশ্য গাড়ি যায়, আমরা গাড়িও গেছে, বাইক কার সব যায়, কোনো অসুবিধা নাই। সুন্দর আনারস বাগান সাইডে দিয়ে আছে। তো আমরা বাগানের মিডিল দিয়ে যাই, আর সামনে গিয়ে আরও বাগান ফেমু, আর এখানে গোয়া বাগানও আছে। তো আমরা আস্তে আস্তে যাই। আর একটু জায়গায় গিয়ে আমরা এখানে একটা বাড়ি আছে, বাড়ির সামনে গাড়ি রাখবো। গাড়ি রাখিয়া আমরা ডান দিকে একটা ছোটো রাস্তা আমাইছি, এই রাস্তা দিয়া যাইমু গিয়া শুধু নামতে থাকবো। নামতে নামতে গিয়া আমরা পাইমু এই ঝর্ণাটা। এই রাস্তাটা এখনও মানে মোটামুটি পুরোপুরি পাকা হয়েছে না, তবুও গাড়ি যায়, কোনো অসুবিধা হয় না। সুন্দর আনারস বাগান। এখানে কয়েকদিন আগে গেলে আমরা মানে আনারস এদের গাছের মধ্যে দেখতে পেলাম, মানে এখন ফাড়িয়া এগুলা বিক্রিও করা হয়েছে। এই হইল গড়, আপনারা অচিনে চিন আর কি। এখানে হওয়ার পরে একটা গড় পাইবা, গড় সামনে গাড়ি রাখিয়া ডান দিকে এই রাস্তা নামছে। এই রাস্তা নামিয়া মোটামুটি আমি আইডিয়া করছি 400 থেকে 500 মিটার জায়গা হইব, বা আর কম বা বেশি হইতে পারে। তো আমার বন্ধু এখানে গাড়ি ঘুরাইয়া গাড়ি পার্ক করে, তারপরে আমরা এখান থেকে হাঁটিয়া ট্রেকিং শুরু করবো। এরপরে আস্তে আস্তে গিয়া পশ্চিমে গিয়া ঝর্ণাতে। আপনারা সঙ্গে তখন ঝর্ণাটা আপনারা দেখতে পারবে বড় ভাইয়া, কোনো অসুবিধা নাই। আমার বন্ধু ঘর থেকে কিছু কাপড় মনে হয় আনছে, জানি না কিতা আনছে লগে, ব্যাগ খুলে দেখা যাইব। এইভাবে হাঁটা রাস্তাটা প্রথমে একটু বড় আছে, কিন্তু আগে গিয়া মানে যত সময় যাইব একটু ছোটো হইব, আর একটা ডাউনটা বাড়বো আর কি। এখানে আমরা আগে একদল মানুষ বাইক নিয়ে আইছে, তো তারা বাইক রেখিয়া ঝর্ণাতে গেলামের। তো সামনে আমরা ইয়াহিয়া ভাই, আর এর আগে আমরা রাহিম ভাই, আর মাঝখানে আমরা রবিজুল। তো ওইভাবে গোয়া বাগানের মাঝখান দিয়ে ছোটো রাস্তা
তো আমরা যাওয়ার সময় একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জন্য রাস্তাটা একটু পিছলা আছে। তো স্লিপারি রাস্তা আছে, খেয়াল করে নামতে লাগবো। এরকম আঁকা বাঁকা রাস্তা আর সঙ্গে এরকম পিচ্ছিল রাস্তা আছে। সুপারি বাগান আছে, খুব সুন্দর দেখার মতো জায়গা। এখানে সুপারির দিন আইলে সুপারি গাছের মধ্যে অনেক সুন্দর লাগে সুপারি ধরে। এরকম আমরা আস্তে আস্তে লামিয়ার আমরা প্রথমবার গেছি হিসাবে আমরা মানে একটু বেশি ভালো লাগছে, কারণ জানি না যে কতটুকু গিয়া আমরা জনাটা পাইমু। আগে আমি অনেকজনের ভিডিওতে দেখছি কিন্তু আইডিয়া পাইছি না। এখানে একটা ছোট্ট আপনারা গড় দেখ না, তো এই গড়টা খুব সুন্দর একটা কাজও লাগে। আপনারা যদি কোনো খানি দানি লইয়া আইন তো এই গড়ের মধ্যে খাইতে পারবা, পার্টি করতে পারবা। খুব সুন্দর গড়, এখানে আপনারা বসিয়া কিছু খাইতে পারবা, একটু রেস্টও লইতে পারবা। সম্ভবত তারা এটা এই বাগানটা পাহারা দিবার লাগে আর রেস্ট হাউসের মতো ব্যবহার করে। এখানে আমার বন্ধু একটু বিশ্রাম নেয়, তারপরে আমরা আবার হাঁটা শুরু করছি। একটু আগে গিয়া হয়তো ফাইলিম ওরকম লাগে। তারপরে আমরা হাঁটি হাঁটি যাই। আপনারা সঙ্গে থাকুন, দেখবা ভিডিওটা ভালো করে দেখবা। ঝর্ণাটা পুরোপুরি দেখতে পারবো, খুব সুন্দর, খুব ভালো। একটু ঠান্ডা আবহাওয়া। আমরা ভাবছিলাম রুদ্রর দিনও যেতাম, কিন্তু যেদিন যাওয়া পড়লো এদিন মানে রুদ্রটা ছিল না, বৃষ্টির ভাব ছিল। তবুও আমরা আর মিস করছি না, কই যাই গিয়া বাড়ির কিনার ওইবার দিকে ভ্যাকেশনের শেষ হয়ে যার। এরকম একটু পিছলা রাস্তা আছে, খেয়াল করে নামতে লাগে। আমার বন্ধু জুতা লাগাইয়া গেছেন একদম মানে হিরো হইয়া। আমরা নিজে চপ্পল লাগাই গেছে, কই কেন জলের ব্যবস্থা রাখবো নিশ্চয়। একটু সামনে গিয়াও ঝর্ণা, এই হইল ঝর্ণা। এই ঝর্ণা সেই ঝর্ণা যা দেখার লাগিয়া মানুষে অনেক উৎসাহিত থাকে এখানে যাওয়ার লাগিয়া। আমরা একটু এখানের মধ্যে গা ধুইলাম, মানে ঝর্ণার মধ্যে এনজয় করলাম। ঠান্ডা জল, খুব পরিষ্কার জল, ক্লিন জল, খুব ভালো লাগছে। তো ওদের সঙ্গে আমরা রাহিম ভাই, এখিয়া ভাই, রবিজুল ভাই সব আছেন। ঝর্ণাটার মধ্যে আমরা অনেক সময় অতিবাহিত করছি, প্রায় ঘন্টাখানেক সময়। এখানে আরও অনেক মানুষ আসলো, আমি ভিডিও করাইছি না এখানে। তো আরও মানুষ এখানের মধ্যে এনজয় করেন। আপনারা দূর দূরান্তের